বসন্ত উৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে চণ্ডীতলা প্রকৃতির উদ্যোগে। প্রতি বছর হুগলি জেলার অন্যতম সেরা বসন্ত উৎসব তারা করে, তার প্রস্তুতি আজ থেকে শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছি মিটিং আজকে সারা হয়েছে, কি কি হবে, কি কি চমক রয়েছে আমরা সুবীর মুখোপাধ্যায়ের কাছ থেকে জানবো, প্রকৃতির চেয়ারম্যান। এবার কি থাকছে আপনাদের এই বসন্ত? এবারে চমক যেটা এইমাত্র ঘোষণা হলো, এবারে চমক হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়ালের লনে বসে আমরা এই বসন্ত উৎসবকে করব। তার কাউন্টডাউন আমার ডেকোরেটর যেটা আছেন, বিখ্যাত ডেকোরেটর, আপনারা জানেন যে এই আমাদের ইউনিক ডেকোরেটর, সেই ইউনিক ডেকোরেটর কাজ করেন প্রত্যেকবার। আর 24 তারিখ আসছে দোহার, কালিকা প্রসাদের দোহার। 25 তারিখ আসছে চন্দ্রবিন্দু, আমার সাংস্কৃতিক সম্পাদক সংকেত এখানে আছে, এসো সংকেতের দিকে এসো। আর 25 তারিখে আসছে মিস জোজো। এছাড়াও আরো অনেক শিল্পীরা আসবেন, কথাবার্তা চলছে। এগুলো মেন প্রিন্সিপাল শিল্পীর নাম বললাম। ড্রেস কোড কি হবে সেটা নিয়েও আলোচনা হলো। নতুন একটা উৎসব কমিটি হলো। হোপ ফর দ্য বেস্ট। এই বসন্ত উৎসব তো আপনাদের সকলের প্রচারের আলোয় হুগলি জেলার অন্যতম সেরা। এবারেও অনেক সেলিব্রিটি মানুষজনেরা আসবেন, আরো অনেক চমক অপেক্ষা করছে। আসুন 24 তারিখটা আমরা এই এলাকার যত নৃত্য গোষ্ঠী আছে তাদের জন্য 24 তারিখ আমরা 10 মিনিট 12 মিনিট করে বরাদ্দ করেছি। তারপরে দোহার উঠবে এবং সেখানে বসন্ত খেলা হবে, আবির খেলা হবে আমাদের একদম অর্গানিক যেটা আবির খেলা সেটা হবে। আর 25 তারিখ দোলের দিন শুধুমাত্র চমক থাকবে যে চন্দ্রবিন্দুর গান, জোজোর গান, তার সাথে আরো কিছু শিল্পী থাকবে। এইভাবেই সাজানো হচ্ছে। কাউন্টডাউন শুরু হয়ে গেল, এখনো তো প্রায় 1 মাস 15 দিনের অপেক্ষা। তার মধ্যে আরো কিছু সংযোজন হবে হয়তো, আশা করা যায়। ভালো লাগছে যে আমার টিম প্রকৃতির এত মেম্বার। আমরা তো শুধুমাত্র বসন্ত উৎসব নয়, সারা বছর এতগুলো দেখলেন ছেলে মেয়েদের আজকে যাদের তুলে দিলাম অনুদান, তাদের সারা মাসেই আমরা তুলে দিই। এবং আমাদের এখানে আমরা বসন্তকালে যেমন বসন্ত উৎসব করি, আমরা শীতকালে সান্তাক্লজ সেজে আমরা বিভিন্ন জায়গায় যাই। পথশিশু থেকে আরম্ভ করে, অন্ধ থেকে আরম্ভ করে, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের কাছে আমরা প্রত্যেক বছর যাই। আমরা মায়েদের পূজার সময় বস্ত্র প্রদান করি। এছাড়াও আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান, বিবেক উৎসব থেকে আরম্ভ করে নানা অনুষ্ঠানে সারা বছর আমাদের থাকে। তার মধ্যে আমাদের প্রধান উৎসব হচ্ছে বসন্ত উৎসব। তা সেই বসন্ত উৎসব, বসন্ত এসে গেছে, শীত কেটে ধীরে ধীরে কখন যেন কৃষ্ণচূড়া ফুটবে ফুটবে মনে হচ্ছে, কোকিল ডাকবে, তার প্রহর গুনছে, বসন্ত জাগ্রত দ্বারে। তাই বসন্ত উৎসবের জন্য সারা চণ্ডীতলার মানুষ, হুগলির মানুষ অপেক্ষা করে থাকে। আমরাও এবারে কিছু সেরা দেওয়ার জন্য তৈরি হচ্ছি। আমরা এখানে লাড্ডুদার সঙ্গে কথা বললাম। লাড্ডুদা, পাশে রয়েছেন আপনি, সর্বত্র হবে, কি বলবেন, কেমন? দাদা সবই বলেছে, সব যা যা চমক ছিল বা যা যা আরো কিছু সংযোজন হবে সবই বলেছে। আমরা এই সময়টা সত্যি এনজয় করি এবং হুগলি জেলার অবশ্যই সেরা প্রোগ্রাম এবং রাজ্যের মধ্যেও এর একটা নাম আছে। শান্তিনিকেতনে আমরা যাই, কিন্তু তারপরের যদি জায়গাটা বলি, এই প্রকৃতির যে অনুষ্ঠানটা, আসবো, থাকবো এবং আনন্দ করব। সবাই জানেন যে আমি এখন কলকাতাবাসী হয়ে গেছি, কিন্তু মনটা আমার এখানেই পড়ে আছে। সেদিনটা আমি এখানেই থাকবো নিশ্চয়ই। বুঝতেই পারছেন, এভাবেই আজকে প্রকৃতির যে আলোচনা ছিল এই বসন্ত উৎসবকে ঘিরে, সেটা হয়েছে এবং সেখানে একাধিক চমক রয়েছে। বিভিন্ন ব্যান্ড তারা থাকছে এবং পাশাপাশি এবারও কিন্তু প্রকৃতির যে বসন্ত উৎসব সেখানে থাকছে নতুন ড্রেস পোশাক। আপনারা এই অনুষ্ঠান নিয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার মনে।